কথায় আছে সময় মানুষকে সবটা ফিরিয়ে দেয়। তার এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলার এক উঠতি ফুটবলার রিকি ঘরামি। ক্যালকাটা কাস্টমসের প্রতিভার খনি থেকে আবারও জন্ম নিল এক বঙ্গ সন্তান। ছোটবেলায় অজ্ঞাত কারণেই বাবা মা ছেড়ে চলে গিয়েছে। রিকি মানুষ হয়েছে তার দাদু দিদার কাছে, তবে মনে ছিল অদম্য জেদ, ইচ্ছে শক্তি এবং সর্বোপরি ফুটবলের প্রতি ভালোবাসা। স্বপ্ন বাংলার হয়ে সন্তোষ ট্রফি খেলার। সেই স্বপ্নের দিকেই এগিয়ে চলেছে ত্রিবেণী পলাশপুরের তরুণ প্রতিভা রিকি ঘরামি। প্রিয় খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চলতি বছরে ক্যালকাটা কাস্টমসের হয়ে অসাধারণ ফুটবল খেলেছে রিকি। ছোটবেলা কেটেছে অভাবের মাঝে, দাদু দিদার কাছে মানুষ। পারিবারিক সমস্যা হোক কিংবা আর্থিক চাপ, কোনো কিছুই যেন লাগাম দিতে পারেনি রিকির জেদকে। প্রথম ডিভিশন খেলার সময় রিকির দিকে নজর পড়ে ক্যালকাটা কাস্টমসের। একেবারে যেন জহুরির চোখ তাদের। সিএফএলের মঞ্চে নিজেকে মেলে ধরতে সদা প্রস্তুত রিকি ঘরামি। এরপর ইচ্ছে মোহনবাগানের জার্সি পরে ফুটবল খেলার। আসুন শুনে নেওয়া যাক কি বলছেন রিকি। তোমার বাড়ি কোথায় সেটা যদি বলো। আমার বাড়ি হলো হুগলি, ত্রিবেণী, পলাশপুর। তুমি তোমার বাড়িতে কে কে থাকেন বা ছোটোবেলাটা কীভাবে কেটেছে? ছোটোবেলায় তো বাবা মা কেউ নেই, দিদা দাদুর কাছেই মানুষ। তো দিদা দাদু আমাকে মানে যেটুকানি পারতো সাহায্য করতো পয়সা দিয়ে, সেইটুকানি আমি সাহায্য পেয়ে মানে খেলাধুলা করতাম। আচ্ছা, বাবা মা তোমার ছোটোবেলাতেই মারা গেছে? বাবা মা মানে মারা যায়নি, মানে চলে গেছে, মানে আসেনি। আচ্ছা, আর তারপর তুমি দিদা দাদুর কাছেই মানুষ। তো অনেকটা কষ্ট করেই ফুটবল খেলাটা শেখা, তো সেই কিছু যদি কথা তুমি দর্শকদের বলতে চাও। প্রথম মানে বছর আমি মানে খেলেছিলাম ফার্স্ট ডিভিশন। তো রাজীবদা আমাকে মানে দেখেছে ওখান থেকে, তো রাজীবদা নিয়ে এসে আমাকে প্রিমিয়ার খেলিয়েছে। প্রিমিয়ার খেলার স্বপ্ন ছিল। তো প্রথম বছরে আমি মানে 3টে ম্যাচ খেলার সুযোগ পেয়েছি, রাজীবদা আমাকে করে দিয়েছে। তো রাজীবদাকে অনেক ধন্যবাদ জানাবো। আর আমার স্বপ্ন হলো মানে আমি সন্তোষ ট্রফি খেলবো, সন্তোষ ট্রফিতে বাংলার। এই বছর তো মানে এবছর আমরা সন্তোষ ট্রফি বাংলা দল জিতলো। তো কোনো প্রিয় খেলোয়াড় আছে বা তুমি কোচ সঞ্জয় সেনেরকে মানে কতটা তুমি মানে? তো আমাদের তো কাস্টমার ক্লাবেরই আছে রবি হাজরা দাদা, খুব ভালো লাগে ওর খেলা দেখে, খুব ভালো। রবি হাজরা তোমার প্রিয় প্লেয়ার। আর তোমার এমনি মানে প্রিয় খেলোয়াড়কে, আইডলকে? আমার তো প্রিয় আইডল রোনাল্ডো। আচ্ছা, তোমার নিজের কথায় আমরা আগে আসবো আজকে। তোমার ফুটবল কেরিয়ারটা কী করে শুরু হলো? মানে তুমি কখন ভাবলে যে তুমি ফুটবলার হবে? কারণ ছোটোবেলায় তো সবাই ভাবে না ফুটবলার হবে, তো তুমি কী করে ভাবলে এই কেরিয়ারে কী করে এলে? ছোটোবেলায় মানে দিদা দাদু মানে বলতো যে ফুটবল খেলছিস, দেখ পড়াশোনা কর, মানে পয়সার আত্মী আছে। তো দিদা দাদুকে বলতাম যে আমি মানে পয়সা তো কী হয়েছে, আমি এদিক ওদিক মানে করে জোগাড় করে মানে ফুটবল খেলতাম। বুট কেনা মানে বুট আমাকে দিত কেউ, মানে কিনে দিত, বলতো খেল, তুই ফুটবল খেল, তুই মানে নিজের লাইফ তৈরি কর। তো আমি মানে অনেক চেষ্টা করার পর এখানে এসেছি। আর তুমি ছোটোবেলা থেকে ফুটবল যেমন খেলেছো, তো কতটা সাপোর্ট পেয়েছো? মানে দিদা দাদুর কথা তো বললে, মানে পাড়া প্রতিবেশী সাপোর্ট পেয়েছি মানে বলতে বন্ধু বান্ধব আছে, তারপরে আমার মানে একটা ক্লাবের কোচ আছে যে পাপাদা বলে, ও শঙ্করনগরে প্র্যাকটিস করি। তো পাপাদা আমাকে অনেক সাপোর্ট করেছে এই জায়গায় আসার জন্য। আর আদার্স কেউ পাইনি, সাপোর্ট পাওনি। আর এমনি কখনো কোনো সমস্যার মুখোমুখি হতে হয়েছে? মানে তুমি বললে তুমি পারিবারিক দিক থেকে অনেক সমস্যার মুখোমুখি হয়েছিল, এছাড়া কোনো সমস্যা যদি তুমি আর হয়ে থাকে তুমি যদি সেটা বলতে চাও। এছাড়া আপাতত মানে কোনো সমস্যা, ওই পয়সার একটু সমস্যা, ওইটাই জাস্ট। তুমি এখন ক্যালকাটা কাস্টমসের হয়ে খেলছো, তোমার মানে অনুভূতিটা কেমন? অনুভূতিটা মানে মোটামুটি ভালো। আর তুমি যে বললে তুমি বাংলা সন্তোষ ট্রফিতে তুমি সুযোগ পেতে চাও, সেই স্বপ্নটা কী করে দেখছো? এবং পরবর্তীতে তোমার কি ইচ্ছে রয়েছে যে ভারতীয় দলের জার্সি গায়ে ফুটবল খেলার? আমাকে মানে আরও মানে ভালো খেলতে হবে, মানে গোল দিতে হবে। মানে গোল পাচ্ছি না, 3টে ম্যাচে 3টে মানে গোল পাইনি। তো আমাকে পরবর্তী ম্যাচে গোল করতে হবে, টিমকে মানে জেতাতে হবে। মানে ওই জায়গাটা আমি ঠিক করলেই সন্তোষ ট্রফি মানে চান্স পেতে পারি। আচ্ছা, আর তুমি এই দলটা আজকে ম্যাচটা খেলে তুমি তো বললে তোমার 1 পয়েন্ট নিয়ে শেষ করতে হলো, কিন্তু এই দলের পরে মানে বড় বড় ক্লাবে খেলার তো স্বপ্ন অনেকের থাকে। যেমন আইএসএলের অনেক দল রয়েছে, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মহামারীর মতো বড় বড় 3 প্রধান রয়েছে কলকাতার। তো তাদের দলে খেলার কি তোমার কোনো স্বপ্ন রয়েছে? স্বপ্ন তো সবারই থাকে, স্বপ্ন থাকবে না কেন? স্বপ্ন আছে যে আমি একদিন মোহনবাগানের হয়ে খেলবো। মোহনবাগান প্রিয় দলের? হ্যাঁ, প্রিয়।